This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. বাসন্তী হাইওয়ে সংলগ্ন ধাপায় সেখানে আগুন লাগার ঘটনা তীব্র আতঙ্ক ছড়িয়েছে ইতিমধ্যে। যে ছবি আপনারা দেখছেন, দাও দাও করে আগুনের ধোঁয়ায় ঢেকেছে গোটা আকাশ। ধাপা সংলগ্ন একটি প্লাস্টিকের গোডাউনেই এই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। বাসন্তী হাইওয়ের ধারে ধাপার কাছে এই আগুন লাগার ঘটনা, কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা। স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এখন এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন, ধাপায় একটি প্লাস্টিকের গোডাউনেই আগুন লেগেছে বলে জানা যাচ্ছে। বাসন্তী হাইওয়ের ধারে ধাপায় একটি প্লাস্টিক গোডাউনে আগুন লাগার ঘটনা, স্থানীয়দের মধ্যে তীব্র চাঞ্চল্য। আগুন নেভানোর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন জি 24 ঘন্টায়। কিভাবে আগুন এখনো স্পষ্ট নয়। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, সেখান থেকে সরাসরি। রণয়, ঠিক কি পরিস্থিতি, কোথায় আগুন লেগেছে এই মুহূর্তে? শুভদীপ, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, একেবারে ভয়াবহ পরিস্থিতি। আগুন নিয়ন্ত্রণে আনা কোনোভাবেই সম্ভব হচ্ছে না দমকলের পক্ষে, কারণ যেভাবে কালো ধোঁয়া দেখা যাচ্ছে, অর্থাৎ এ পার থেকে ওপারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এটা ধাপা এলাকা এবং এখানে যেখানে আগুন লেগেছে সেখানে একটি প্লাস্টিকের গোডাউন রয়েছে এবং একই সঙ্গে গাড়ির যে সমস্ত টায়ার, সেই টায়ারের মধ্যে আগুন লেগেছে, এমনটাই কিন্তু দমকল এবং স্থানীয় সূত্রে জানা যাচ্ছে। তবে যেখানে আগুনের উৎসস্থল এই মুহূর্তে, সেখানে দমকল কর্মীরা পৌঁছাতে পারছেন না। যেভাবে কালো ধোঁয়া, অর্থাৎ গোটা এলাকা কিন্তু এই মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাতে বলি ক্যামেরা পার্সন জয়ন্তকে, তুমি ছবিটা দেখতে পাচ্ছ, আশপাশে অর্থাৎ এপার থেকে ওপার কোনো দৃশ্যই দেখা যাচ্ছে না। ঘটনাস্থলে পুলিশ কর্মীরা রয়েছেন, গোটা এলাকা ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে। অর্থাৎ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ দমকল কর্মীরা, তারাও কিন্তু এই মুহূর্তে দৌড়ে সেখান থেকে চলে আসছেন। অর্থাৎ এতটাই ভয়াবহ দৃশ্য, অর্থাৎ এতটাই ভয়াবহ পরিস্থিতি সেই জায়গায় তৈরি হচ্ছে, অর্থাৎ সেখানে কোনোভাবেই পৌঁছানো সম্ভব হচ্ছে না। দমকল কর্মীরা ঘুর পথে এগোনোর চেষ্টা করছেন। আমি যদি একবার ক্যামেরাটাকে ঘুরিয়ে দেখাই, অর্থাৎ পাশের যে রাস্তা, সেখান থেকে দমকল কর্মীরা যাওয়ার চেষ্টা করছেন, কারণ সামনের এই রাস্তা, সেখান থেকে দমকল কর্মীরা যেতে পারছেন না। সামনে এখানে আরও একটি কারখানা রয়েছে, সেই কারখানার ভেতরে এই মুহূর্তে দমকল কর্মীরা যাচ্ছেন। অর্থাৎ যেখানে আগুন লেগেছে আশপাশে প্রচুর বসতি রয়েছে, কারখানা রয়েছে, সেখানে আগুন ছড়িয়ে যাবার প্রবল সম্ভাবনা রয়েছে এবং সেই আশঙ্কা করছেন দমকল কর্মীরাও। কিন্তু দমকল কর্মীরা আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যাতে আগুন ছড়িয়ে যাতে না পড়ে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ কারখানার মালপত্র রয়েছে, কর্মীরা রয়েছেন, তারা বুঝতে পারছেন না এই মুহূর্তে কি করা সম্ভব, কারণ যেভাবে আগুন জ্বলছে। আরও একবার ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন জয়ন্ত যে ছবি দেখাচ্ছে, অর্থাৎ কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা এলাকায়। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ ভয়াবহ পরিস্থিতি। দমকলের একাধিক ইঞ্জিন বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন, কিন্তু আমি যদি একবার ছবিটা দেখাই, কিছুটা সামনে দমকল কর্মীদের দেখা যাচ্ছে, তারা কিন্তু আর বেশি এগোতে পারছেন না এর বেশি, কারণ এতটাই কালো ধোঁয়া। এলাকার বাসিন্দারা তারা কিন্তু এই মুহূর্তে দমকলের সহযোগিতায় হাত লাগিয়েছে, তুমি দেখতে পাচ্ছ। এবং আমি ছবিটা দেখাবো, আগুনের শিখা এই মুহূর্তে দেখা যাচ্ছে। ক্যামেরা পার্সন জয়ন্তকে বলবো সামনের দিকে একবার ছবিটা দেখানোর জন্য, অর্থাৎ যেভাবে আগুন ধরে গিয়েছে, আগুনের শিখা আরও একবার তোমাকে দেখাবো, যেভাবে দাও দাও করে আগুন জ্বলছে, তাতে করে কিন্তু রীতিমতো আতঙ্কিত এলাকার বাসিন্দারা। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ। শুভদীপ, রণয় যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, এক্সক্লুসিভ ছবি। আগুন এইবার নজরে আসছে, তার কারণ এতক্ষণ ধোঁয়া, কালো ধোঁয়া, এতটাই জমাট কালো ধোঁয়া ছিল, এত বেশি পরিমাণে ধোঁয়া বেরোচ্ছিল যে দৃশ্যমানতাও কোথাও দেখা যাচ্ছিল না। দৃশ্যমানতা একেবারে শূন্য। দমকলের আপ্রাণ চেষ্টা এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণের। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, ধাপা সংলগ্ন একটি প্লাস্টিকের গোডাউন, সেখানে এই আগুন লাগার ঘটনা। প্রচুর টায়ার জাতীয় দাহ্য বস্তু প্রচুর পরিমাণে মজুদ রয়েছে সেখানে, আর যেখান থেকেই এই বিপুল পরিমাণে কালো ধোঁয়া নির্গত হচ্ছে এবং কালো ধোঁয়া ঢেকে যাচ্ছে আশেপাশের এলাকা। দমকলের তরফ থেকে একাধিক অ্যাঙ্গেল থেকে আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে জল দিয়ে। স্থানীয়রাও হাত লাগিয়েছেন দমকলের সঙ্গেই। তীব্র আতঙ্ক গোটা এলাকায়।
রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। রণয়, একেবারে যে উৎসস্থল আগুনের সেই অবধিকে পৌঁছতে পারছেন দমকল কর্মীরা? শুভদীপ, ধাপার যেখানে আগুন লেগেছে, ধাপার এই এলাকায় এই প্রথম নয়, এর আগেও ধাপার বিভিন্ন জায়গায় আগুন লেগেছে। আজকে ধাপার যেখানে আগুন লেগেছে অত্যন্ত ভয়াবহ পরিস্থিতি, যেভাবে হাওয়া দিচ্ছে তাতে করে কিন্তু আগুন আরো ছড়িয়ে পড়ছে। সেই ছবিটা তোমাকে দেখাবো। দমকল কর্মীরা যারা আগুন নেভানোর কাজে হাত লাগিয়েছিলেন তারাও সেখান থেকে সরে আসতে বাধ্য হয়েছেন, কারণ যেভাবে হাওয়া চলছে আর যেভাবে আগুন লেগেছে তাতে করে কিন্তু রীতিমতো আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এখানে এলাকায়। যেখানে আগুন জ্বলছে আশপাশে রয়েছে বেশ কিছু কারখানা রয়েছে, স্থানীয় বাসিন্দারাও সেখানে থাকেন এবং সেখানে রীতিমতো যেভাবে আগুন জ্বলছে তারা ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন। পুলিশ প্রশাসন রয়েছে, সমস্ত দিক তারা নজর চালাচ্ছেন। আমি যদি আরও একবার ক্যামেরাটাকে সামনের দিকে দেখানোর কথা বলি, ক্যামেরাম্যান জয়ন্তকে বলবো, অর্থাৎ দমকল কর্মীরা আগুন নেভাতে বেগ পাচ্ছেন বেশ কয়েকটি কারণের জেরে, যেটা দমকল কটা ইঞ্জিন রয়েছে ঘটনাস্থলে রণয়? এখনো পর্যন্ত কিছু বোঝা যাচ্ছে? দমকলের কটা ইঞ্জিন কাজ করছে? দেখো, দমকল সূত্রে জানা যাচ্ছে যখন আগুন লাগার খবর তারা পান প্রথমে 4টে ইঞ্জিন পাঠানো হয়, কিন্তু যেভাবে আগুন জ্বলছে আরও 4 থেকে 5টি ইঞ্জিন এই মুহূর্তে ঘটনাস্থলে আসছে। আমি আরও একবার ছবিটা দেখাবো, ক্যামেরাম্যান জয়ন্তকে বলবো ছবিটা দেখানোর জন্য। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, অর্থাৎ আগুনের শিখা এই মুহূর্তে দেখা যাচ্ছে, দাউ দাউ করে আগুন জ্বলছে। সেখানে দমকল কর্মীরা বিভিন্ন জায়গা থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। আমি যদি আরও একবার সামনের দিকে যাওয়ার চেষ্টা করি, ক্যামেরাম্যান জয়ন্তকে বলবো আরও একবার সামনের দিকে ছবিটা দেখানোর জন্য। অর্থাৎ এতটাই কালো ধোঁয়া সেখানে যে সেখানে দাঁড়ানো সম্ভব হচ্ছে না। এখানে এলাকার বাসিন্দারা তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। তারা এই মুহূর্তে সেই ছবিটা তুমি দেখতে পাচ্ছ শুভদীপ। কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকা, আর এই জমাট কালো ধোঁয়ার জন্য কোনো কিছু স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। অনেক জায়গাতেই প্রায় দেখা যাচ্ছে না কোনো কিছুই। তারই মধ্যে আপ্রাণ চেষ্টা দমকল কর্মীদের এবং তাদের সঙ্গে হাত লাগিয়েছেন স্থানীয়রাও। আগুন নিয়ন্ত্রণে আনার একটা মরিয়া চেষ্টা, আগুনের একেবারে যেখানে উৎসস্থল সেখানে পৌঁছানোর চেষ্টা। এই মুহূর্তে একেবারে এক্সক্লুসিভ ছবি দেখছেন, ধাপা সংলগ্ন প্লাস্টিকের এই গোডাউন, সেখানে আগুন লাগে আর আগুন ক্রমশই বড় আকার ধারণ করছে। তার কারণ কালো ধোঁয়ায় ঢেকে যাচ্ছে গোটা এলাকার। এই কালো ধোঁয়া এতটাই জমাট কালো ধোঁয়া যার জেরে অনেক জায়গাতেই স্পষ্টভাবে দেখা যাচ্ছে না সবকিছু। আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। একাধিক ইঞ্জিন দমকলে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করেছে। একাধিক জায়গা থেকে একাধিক অ্যাঙ্গেল থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, যদিও দৃশ্যমানতা কমে যাওয়ার জেরে রীতিমতো বেগ পেতে হচ্ছে এই আগুন নিয়ন্ত্রণে আনতে দমকল কর্মী এবং স্থানীয়দের। এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। তুমুল উত্তেজনা গোটা এলাকায়, স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। তার কারণ এই আগুনকে যত দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে আনতে হবে, এটাই এখন মূল লক্ষ্য। আর তা না হলে এইভাবে এই কালো ধোঁয়ায় ক্রমশ ঢেকে যাচ্ছে গোটা এলাকা। জমাট কালো ধোঁয়া, হাওয়া বইছে আর এর জেরেই আগুন ক্রমশ বড় আকার ধারণ করছে। ছবি আপনারা দেখছেন, দাও দাও করে জ্বলছে আগুন। একেবারে এক্সক্লুসিভ ধাপায় প্লাস্টিকের গোডাউন, সেই গোডাউনেই এই আগুন। রণয় তিওয়ারি আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। রণয়, কি আপডেট এই মুহূর্তে? দমকল কর্মীরা কি বলছেন? শুভদীপ, এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ, যেভাবে আগুন জ্বলছে তাতে করে আতঙ্কিত এলাকার বাসিন্দারা। আরও একবার ছবিটা দেখাবো। অর্থাৎ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যেভাবে আগুন জ্বলছে, অর্থাৎ সেই জায়গায় দমকল কর্মীদের পৌঁছানো সম্ভব হচ্ছে না। কিছুক্ষণ আগে পর্যন্ত তারা জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। দমকল সূত্রে জানা যাচ্ছে সেখানে প্রচুর দাহ্য বস্তু মজুদ থাকায় আগুন কোনোভাবে নিয়ন্ত্রণে আনা সম্ভব হচ্ছে না। আগুনের শিখাটা তুমি শুধু দেখো, তোমার মাধ্যমে জি 24 ঘন্টা সকল দর্শককে সেই ছবিটা দেখাবো। অর্থাৎ যেভাবে আগুন জ্বলছে এবং আগুন ছড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা রয়েছে, এবং সেই আগুন যাতে ছড়িয়ে না পড়ে সেই চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। অর্থাৎ পাশে যে কারখানা সেখানে এই মুহূর্তে দমকল কর্মীরা গেছেন, সেখানে আগুন ছড়িয়ে যাচ্ছে এমনটাই দমকলের কাছে খবর আছে। এরপর দমকল কর্মীরা সেখানে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন। এখানে কিসের কারখানা এটা? প্লাস্টিক ডালার কারখানা। কিসে আগুন লাগে আজকে? আগুন ট্রান্সফরমার লেগেছে। ট্রান্সফরমারে সেখান থেকে আগুন ছড়ায়, সব ছাড়ে কাছে ধরে নিয়েছে, ওখানে ধরেছে, পিছনে ফ্যাক্টরি ধরে নিয়েছে, পুরো ফ্যাক্টরিতে ধরে গেছে। এটা কিসের কারখানা? এই যে দানা মেশিন কারখানা।
অর্থাৎ এলাকার বাসিন্দা যারা রয়েছেন তারা যেটা বলছেন যে ট্রান্সফরমার বাস্ট করে সেখান থেকে আগুন ছড়ায়, এখানে যেখানে নোংরা পড়ে রয়েছে সেখানেও আগুন লাগে, আশপাশে যে কারখানা রয়েছে সেখানেও আগুন ছড়ায়, পাশে যে কারখানা রয়েছে দমকল কর্মী, আরও এক দমকল কর্মী তিনি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছেন, ভেতরে প্রচুর কর্মীরা রয়েছেন, যেভাবে আগুন ধরেছে, যেভাবে আগুন জ্বলছে সেখানে দমকল কর্মীরা আতঙ্কে আগুন নেভানোর আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। রনয়, তুমি নজর রাখো, একেবারে এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন। যে কোনো ভাবে আগুনকে নিয়ন্ত্রণে আনার মরিয়া চেষ্টা দমকল কর্মীদের। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।